ঝড়-ঝঞ্ঝা, আঘাত, অভাব অনটনের জীবনে যখন এই সন্তানটি এলো, মানুষটি যেন আকাশের চাঁদ হাতে পেলেন। মায়াবী এই শিশুটি যেন জীবন বদলে দিল রণক্লান্ত সৈনিকটির। সারাক্ষণ মেতে থাকেন শিশুটিকে নিয়ে। তার হাসি, তার হাত পা ছোঁড়ায় অন্য ভুবন খুঁজে পান বাবা। কাজ ছাড়া করেন না কখনোই, কিন্তু বিধি বাম, তাঁর জীবন যে দুঃখ দিয়েই গড়া। একসময় যাঁর কলমের আঁচড়ে থর থর করে কাঁপত ব্রিটিশ রাজ, যাঁর লেখনী গোটা ভারতবাসীর বুকে ঠেসে দিয়েছিল বারুদ, তার মাথা আজীবন নত হয়নি কারোর কাছে। কিন্তু ছিল এই একটিই দুর্বলতা, সেই ৩ বছরের মায়াবী ছেলেটার চোখের চাহনি। এক ঝড়ের রাতে নিভে গেল সেই চোখের প্রদীপ। ১৯৩০ সালের ৭ই মে গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা যায় ছোট্ট ছেলে বুলবুল। দাফন কাফন করতে, কবরের জমি কিনতে মোটে ১৫০ টাকার প্রয়োজন ছিল, অথচ পৃথিবীর সম্ভবত সবচেয়ে দুর্বার বিদ্রোহী সেই কবির কাছে সন্তানের সৎকার করার জন্য ছিল না এক কপর্দকও। ঝড়ের রাতে ছেলের লাশ ঘরে রেখে পয়সা জোগাড় করতে বেরোলেন বাবা। ঘুরলেন এক লাইব্রেরি থেকে আর এক লাইব্রেরি। নির্মমভাবে একটি লাইব্রেরিও দিল না এক কানাকড়ি। কেবলমাত্র ডিএম লাইব্রেরি থেকে জোগাড় হলো ৩৫ টাকা। ছুটতে হলো প্রকাশকের বাড়ি। প্রকাশক শর্ত দিল, কারোর মরা বাঁচায় তার কি আসে যায়, টাকা নিতে গেলে আগে গান লিখে দিতে হবে। ঘরে পড়ে রয়েছে শিশুপুত্রের মৃতদেহ। তার সৎকার করতে সে সময় প্রকাশকের বাড়িতে বসেই গান লিখলেন বেদনায় ভারাক্রান্ত সেই বাবা। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি। শেষমেশ বন্দোবস্ত হলো, কবরস্থ হলো শিশুটির লাশ, মানুষটির শেষ অবলম্বন। তারপর বেশ কয়েক মাস অর্ধোন্মাদ হয়ে গিয়েছিলেন তিনি। জীবনের শেষ দিনটিতেও মানসিকভাবে অক্ষম থাকা সেই মানুষটি ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আর তাঁর মৃত ছেলেটি ছিল কাজী অরিন্দম খালেদ বুলবুল। কাজী নজরুল ইসলাম, যিনি বাংলাদেশের জাতীয় কবি হিসাবে সম্মানিত, তিনি ছিলেন একজন ভিশনারি পোয়েট, রাইটার, ফিলোসফার অ্যান্ড এ প্যাট্রিয়ট। ১৮৯৯ সালের ২৫শে মে তৎকালীন ভারতবর্ষের বেঙ্গল প্রেসিডেন্সির চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল। তাঁর পিতা কাজী ফকির আহমেদ ছিলেন একজন ইমাম এবং মা জাহেদা খাতুন ছিলেন একজন গৃহিণী। নজরুল মাত্র ৮ বছর বয়সে কবিতা লেখা শুরু করেন এবং সেই সাথে ইসলামী শিক্ষা লাভ করেন। তারপর তিনি দরিরামপুর স্কুল এবং সিয়ারসোল রাজ কলেজে পড়াশোনা করেন। নজরুলের সাহিত্যযাত্রা শুরু হয়েছিল পত্রিকায় লেখালেখির মাধ্যমে। ব্রিটিশাধীন ভারতে তার প্রথম লেখা অগ্নিবীণা সে সময় জন্ম দেয় নতুন এক বিপ্লবের। উত্তাল হয়ে ওঠে আসমুদ্র হিমাচল। ফলে তাকে গ্রেপ্তার করা হয় এবং যেতে হয় একাধিকবার কারাবাসে। তাঁর সাড়া জাগানো কাব্যগুচ্ছের মধ্যে ফণিমনসা, অগ্নিবীণা, সঞ্চিতা, চক্রবাক উল্লেখযোগ্য। তিনি প্রথম বাংলা সাহিত্যে মুক্ত পদ্য কবিতার প্রচলন শুরু করেন। তিনি লিখেছেন প্রায় ৩,০০০-এরও বেশি কবিতা, ৪০০-টিরও বেশি গান এবং রচনা করেছেন অসংখ্য প্রবন্ধ। এছাড়াও তিনি সে সময় একটি দৈনিক পত্রিকাও প্রতিষ্ঠা করেছিলেন, লাঙল। তাঁর অনবদ্য সৃষ্টিগুলোর মধ্যে দোলন চাঁপা, বিদ্রোহী, বিষের বাঁশি, সাম্যবাদী, ছায়ানট, কামাল পাশা, প্রলয় শিখা এবং রাশিয়ার বলশেভিক বিপ্লবের আঙ্গিকে লেখা বিখ্যাত উপন্যাস
মৃত্যু ক্ষুধা উল্লেখযোগ্য। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি.লিট সম্মাননা প্রদান করে। এরপর 1960 সালে তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। 1976 সালের 29শে আগস্ট বাংলাদেশের ঢাকা শহরে তাঁর জীবনাবসান ঘটে। কাজী নজরুল ইসলামকে সে সময় রবীন্দ্রনাথ ঠাকুর তুলনা করেছিলেন ব্রিটিশ কবি পার্সি বিসি শেলির সাথে। শেলির লেখা বিখ্যাত কবিতা প্রমেথিয়াস আনবাউন্ডের সাথে নজরুলের দ্রোহের কবিতাগুলিকে তুলনা করেছিলেন সে সময়কার বিশিষ্ট সব সাহিত্য সমালোচকরা। কিন্তু তাঁর লেখা বিদ্রোহী বিশ্ব সাহিত্যে সর্বকালের শ্রেষ্ঠ রেভলিউশনারির মধ্যে অন্যতম সৃষ্টি এবং আনপ্যারালাল বলে বিবেচনা করা হয়।